Okay, hey, hello, and welcome to the new vlog. This is the vlog 3 of this month. এই মাসে খুব বড় কিছু আপডেট না থাকলেও আমার লাইফে ছোট ছোট বিভিন্ন অ্যাসপেক্টে কিছু আপডেট আছে যেগুলো আমার কাছে তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভ্যালুয়েবল। আর তার সাথে এই মাসে অনেক কিছু লার্নিংসও আছে যেগুলো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। আপডেট বলতে গেলে যদি আমি জিম রিলেটেড বলি, দেন দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট যার জন্য আমি খুবই গ্রেটফুল, এই 1 বছর ট্রেনিং এর পর এখন যেহেতু আমি ছুটি পেয়ে গেছি মাসটা, সেই কারণে আমি উইথ প্রপার টেকনিক আমি সব কটা আমার যে এক্সারসাইজ আমি জিমে পারফর্ম করি সেইগুলোতে সব কিছুর পিয়ার আমি ব্রেক করেছি। আর তার সাথে 2025-এ আমি একদমই স্কোয়াট মারতে পারতাম না, ওয়েটেড স্কোয়াট, যেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। বাট এখন 2026-এ আমি উইথ আ গুড ওয়েট স্কোয়াট উইথ প্রপার ফর্মে মারতে শিখেছি। তো এটা আমার কাছে খুবই একটা বড় পাওনা, কারণ আগে আমি অন্যদের দেখতাম যে তারা কিভাবে ওয়েটেড স্কোয়াট মারে, বাট যদিও আমাদের জিমে খুব কম জনই মারে, খুবই কম, মানে আমি আর একটা আমার ভাই, তো আমি তার থেকেও শিখি বিকজ তারও ভালো বডি আছে, সেও খুব ডেডিকেটেড এই জায়গাটাতে, তো তার থেকেও শিখেছি। তো শিখে আজকে আমি যেই জায়গায় যখন আমি পারফর্ম করছি তখন আমি খেয়াল করেছিলাম যে আমাকে আমার থেকেও বয়সে বড় যারা নতুন জয়েন করেছে তারা দেখে আমাকে কমপ্লিমেন্ট দেয়। তো এইগুলো খুব ভালো লাগে। অ্যান্ড আরো একটা জিনিস যেটাও আমার 2025-এ একটা ফিয়ার ছিল, যে আমি ওয়েটেড পুল আপ তো দূরের কথা, নর্মাল পুল আপও বেশি মারতে পারতাম না প্রপার ফর্মে। বাট রিসেন্টলি লাস্ট ডেতে, মানে যদি আমার পুল ডে ছিল, সেদিন আমি ফার্স্ট ওয়েটেড পুল আপ মারি। এটা আমার কাছে খুবই একটা বড় পাওনা। এই 1 বছর ট্রেনিং এর পর ফাইনালি আমি ওয়েটেড পুল আপ মারা শিখেছি। আর আমি অ্যাকচুয়ালি আগের দিন দুজনকে, একটা ভাইকে আর একজন সিনিয়র দাদা ছিল, তাকেও আমি এটা শেখাচ্ছিলাম যে কিভাবে আমি এই জিনিসটা শিখেছি স্টেপ বাই স্টেপ। কারণ আমাদের জিমে তেমন ট্রেনার নেই, তো আমার ট্রেনার আছে বাট যতটা গাইড, ঠিক মানে আমার মনে হয় যতটা গাইড করার দরকার ততটা আমি পাই না সেখান থেকে। বাট খুবই হেল্প করে, ঠিক আছে। বাট আমি যেভাবে নিজে শিখেছি জিনিসটা, তো সেইগুলো আমি শেখাচ্ছিলাম বিকজ সেটা আমার জন্য ওয়ার্ক করেছে। অ্যান্ড আই ফিল যে ব্যাক ডেভেলপমেন্টের জন্য আর যদি প্রপার মাইন্ড মাসেল কানেকশন বিল্ড করা যেতে পারে এই পুল আপে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এক্সারসাইজ ফর দ্য ব্যাক ডেভেলপমেন্ট। কারণ আগের দিন যখন আমি ওয়েটেড পুল আপটা মারি, আমার দারুণ মাইন্ড মাসেল কানেকশন তৈরি হয়েছিল। আই জাস্ট প্রপারলি ফিল। আর ব্যাকের মাসেল খুবই কমপ্লিকেটেড, তো ব্যাকের মাসেলকে ট্রেন করার জন্য তোমাকে প্রপার মাইন্ড মাসেল কানেকশনে বিল্ড করতে হয়। এন্ড এতদিন ট্রেনিং এর পর আমি এখন প্রপারলি, মানে আমি যদি আমার শোল্ডার গুলোকে রিট্রাক্ট করি আর ল্যাটসকে আমি ডাউন করি, দেন আমি প্রপার ফিল করতে পারি এখন ব্যাক মাসেল গুলোকে। তো এটা খুবই বড় পাওনা। আর এই মাসটা আমার আপস অ্যান্ড ডাউনস অনেক কিছুই গেছে, বাট যেটা আমি শিখেছি ইন শর্ট যদি আমি শেয়ার করি, যে লাইফে মানুষের ডাউন ডেজও কিছু দরকার। কারণ এখনকার যুগে আমাদের লাইফ খুবই, মানে আগেকার দিনে এন্টারটেনমেন্ট একটা লাক্সারি ব্যাপার ছিল, সেটা খুব কম দিনে মানুষ পেত। বাট এখনকার যুগে এন্টারটেনমেন্ট সব জায়গাতে। যদি আমরা সিম্পল রিল স্ক্রল করি মোবাইলে, তো সেখান থেকে আমাদের ডোপামিন স্পাইক হয়। তো আস্তে আস্তে আমাদের এই যে মানে আমরা কিছু না করে থাকতে পারি না, মানে চুপচাপ যদি 10 মিনিটও কাউকে বসে থাকতে হয়, রিল স্ক্রল করা বাদ দেবে, এনিথিং কিচ্ছু না করতে বলা হয়, আই গ্যারান্টি সে পারবে না। কারণ একটা লাইফে আমি ওই ফেজটা পেরিয়ে এসেছি, তবে আমি এখন আসি হয়তো শেয়ার করতে পারছি। তো এই জিনিসটা আমাকে শিখিয়েছে যে লাইফে ডাউন মুভমেন্টসও দরকার, কারণ সেই মুভমেন্টস গুলোতে আমি নিজেকে অবজার্ভ করতে শিখেছি। আর আমার এই যে যত সব কন্টেন্ট আইডিয়া, রিল আইডিয়া, সেই সব কিছু আমার যখন মুড একটু ডাউন থাকে বা আমি যখন ডিবাগিং মোডে চলে যাই, তখনই আমার মাথায় আসে। তো আমি মনে করি যে হ্যাঁ, যেমন বাইরের মানুষের সাথে কানেকশন বিল্ড করাটা দরকার, তেমন তার আগেও নিজের সাথে কানেকশন বিল্ড করা, নিজেকে এক্সপ্লোর করা, নিজেকে বোঝা, এই জিনিসটা খুবই দরকার। আর যখন জিমের কথাই বলছি, তো আর একটা জিনিস যেটা অনেকেই নেগলেক্ট করে, মানে যারা জিম করে, মানে এক্সপিরিয়েন্স, মানে সো কল্ড এক্সপিরিয়েন্স, বাট তারাও এই জিনিসটা নেগলেক্ট করে। আর এখনকার যুগ কথা তো বাদিয়ে দিলাম, যে
মাসেল আমাদের বিল্ড হয় যখন আমরা রাত্রে ঘুমাই, কারণ জিমে তো মাসেল ব্রেক হচ্ছে, মেকানিক্যাল টেনশনে তখন মাসেল ব্রেক হচ্ছে, বাট মাসেল যে এই রিপেয়ার এই জিনিসটা আমাদের হয় রাত্রে ঘুমের কারণে। আর এটা আমি দেখেছি, যদি আমার রাত্রে কোনো কারণে ঘুম কম হয় তো পরের দিন একে তো আমার যেন মনে হয় কি আমার ঘোরের মধ্যে আছি, আর আমার মাসেল আমি ফিল করি যে মাসেলটা রিপেয়ার হয়নি, ডমস ডিলেড অনসেট মাসেল সোরনেস, সেটা আমি প্রপারলি ফিল করি। তো অ্যান্ড ইন মাই আর্লি 20s আমি এটা যে বুঝে গেছি, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট, যে স্লিপ হচ্ছে সবচেয়ে বড় সাপ্লিমেন্ট আমাদের মাসেল বিল্ডিং এর জন্য। তো এখন আমি স্লিপকে খুবই প্রায়োরিটি দিই। বাট এখন যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে অ্যান্ড আই এম আর্জেন্টিনা ফ্যান, বিগ ফ্যান অফ মেসি, দ্য রিয়াল গোট, তো সেই কারণে আমি আর্জেন্টিনার ম্যাচগুলো দেখছি। কিন্তু লাস্ট ম্যাচটা যেটা আর্জেন্টিনা ইংল্যান্ড ছিল, উফ চুম্মেশ্বরী ম্যাচ, তো আমি সেই ম্যাচটা যে রাত্রে ছিল, আমি রাত অব্দি দেখেছিলাম খেলাটা। তো সেই কারণে পরের দিন একটু ঘুমের আমার ডিস্টারবেন্স হওয়ার কারণে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। বাট লাগিলে পরের দিন রথ থাকার কারণে আমাদের জিমও সেদিন অফ ছিল, তো আমি সেই ঘুমটা মেকআপ দিয়ে নিয়েছিলাম। বাট রাতের যে ঘুমটা, সেই ঘুমটা মেকআপ দেওয়া মানে দুপুরে ঘুমিয়ে তো হয় না। তো হ্যাঁ, যদি খেলা রিলেটেড কিছু শেয়ার করতে হয়, যে আমি এটা অনেককে দেখেছি যে আমরা যেমন আমি দেখেছি এটা স্পেশালি আমার মধ্যে বা যারা আর্জেন্টিনা ফ্যান থাকে, তো আমরা মেসি ভক্ত, মেসির ফ্যান, আর্জেন্টিনার ফ্যান, তো আর্জেন্টিনা যেমনই খেলুক আমরা আর্জেন্টিনার সাথে থাকি। কিন্তু অনেককে দেখেছি যে যারা ফর এক্সাম্পল পর্তুগাল ফ্যান বা অন্য টিমের ফ্যান, আমি পর্তুগাল মেনশন করলাম বিকজ আমার একটা জিমের ফ্রেন্ড, তো সেও এরকম বলেছিল বা আরেকজন ছিল, তো তারা যেহেতু হেরে গেছে তো তারা তারপর ফ্রান্সকে সাপোর্ট করছিল। তুমি যে কাউকে সাপোর্ট করতে পারো, কিন্তু কিন্তু তারা ফ্রান্সের সাপোর্টার হয়ে ফ্রান্সকে সাপোর্ট করছিল না, তারা আর্জেন্টিনার হেটার্স এর সাপোর্ট করছিল। আর এটা আমি মনে করি যে আমরা মেসি বা রোনাল্ডো, নেইমার, যে কোনো বড় খেলোয়াড়, আমরা তাদের ফ্যান হওয়ার যোগ্য, বাট তাদের হেটার্স করার মতন যোগ্যতা আমাদের নেই। তো কাউকে কিছু ভুলভাল কমপ্লিমেন্ট দেওয়া বা কাউকে হেট করা, সেটা আমাদের যোগ্যতার বাইরে। তো এই জিনিসটা খুবই বাজে লাগে। তুমি সেই টিমকে নাই সাপোর্ট করতে পারো, কিন্তু তার ব্যাপারে মানে নিন্দে করা বা উইদাউট এনি রিজন বলা যে এইভাবে জিতেছে, ওইভাবে জিতেছে, ফিফাকে তো কিনে নিয়েছে, এই জিনিসগুলো বলা ঠিক সাজে না। তো বাট লাগিলি আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে, দেখা যাক কি হয়। তো সেটাও পরের ভিডিওতে শেয়ার করা যাবে। আর মেসি এখনো যা খেলে, মানে আর্জেন্টিনা লাস্ট 10 মিনিট যে খেলাটা খেলছে, ওই জায়গাতে আর্জেন্টিনাকে কেউ আটকাতে পারবে না। তো সত্যি মারাদোনার ভূত মনে হয় মেসির মধ্যে চলে আসে, কারণ মেসি এখনো যা খেলছে, ওকে 2-3 জন খেলোয়াড় মিলেও আটকাতে পারছে না, মানে ফাউল করে পর্যন্ত মেসিকে আটকাতে হচ্ছে, নয়তো মেসি, ওর মধ্যে জাদু আছে একটা। তো স্যালুট। আজকে আমার জিম সেশন আছে বিকেল বেলা, তো আমি এখন ফ্রেশ হবো, দিয়ে আমার সমস্ত কাজ শেষ করে বিকেল বেলা জিমে যাবো। এন্ড আজকে আমার আছে চেস্ট এন্ড ব্যাক, তো লেটস গো। আজকে আবারও আমার সবচেয়ে ফেভারিট যে বডি মাসেল, সেটা তো আমি আজকে প্রোগ্রেসিভ ওভারলোড করেছি। আস্তে আস্তে আমি আমার যে গোল আছে, যে ওয়েটটা আমি পুশ করতে চাই, তো সেটার কাছে যাচ্ছি। আজকে আমি কারেন্টলি 27.5 কেজি ইন ইচ হ্যান্ড উইদাউট দ্য রড ওয়েট, বিকজ আমাদের জিমে 27.5 এর কোনো ডাম্বেল নেই। অ্যান্ড আমি পার্সোনালি ফিল করি যে হ্যাঁ, যে ডাম্বেলে অনেক বেশি ন্যাচারাল মোমেন্টামটা আসে, যে অনেক বেশি স্ট্রেচ হয়, ডিপ স্ট্রেচ। তো বাট মেশিন আমার খুবই বেশি সেফ বলে মনে হয়, আর ওখানে টিল ফেলিয়ার অব্দি যাওয়া যায়, তো তোমার উপর ওয়েট পড়ে যাওয়ার ওই চান্সটা থাকে না। তো মেশিন খুব সেফ, প্রপার একটা পাতে মুভ করে, তো আই লাইক দ্য মেশিনস। তো আজকের এই দিনটা আমার জন্য আরো গ্রেটফুল হয়ে উঠলো। জিম আমাদের অনেক কিছু শেখায়, যেমন আমি জিম থেকে এসে আজকে আমি একটা নতুন জিনিস শিখছিলাম, মানে এটা আমার এই মাসের গোল আছে, তো সেই জিনিসটাতে আমি চাই যে নিজেকে মাস্টার করতে। বাট দ্য থিং ইজ যে এই জার্নিটা যে শেখা, যে স্টেপ বাই স্টেপ শেখা, এটা মাইন্ডসেট কিন্তু এখন আমি জিম থেকেই শিখেছি। যদি জিম এই মাইন্ডসেটটা আমাকে না শেখাতো, তাহলে হয়তো মেবি আমি মাঝপথে ছেড়ে দিতাম। বাট জিম আমাকে এটা শিখিয়েছে যে
আজকে আমি জিমে যে ওয়েটটা চালাতে পারছি তার জন্য আমাকে 1 বছর প্রথম থেকে শুরু করতে হয়েছে। যদি জিমে ঢুকে প্রথমে কেউ ভাবে সে জিমের টপ ডাম্বেল দিয়ে লিফট কিছু করতে পারবে, তো সেটা পসিবল না। তো জিমের এই ওয়েটস গুলো জাস্ট লোহা হলেও অনেক কিছু আমাকে শিখিয়েছে। জিমে অনেক ডাম্বেল, অনেক ওয়েটস থাকে, তোমাকে প্রুভ করতে হবে যে তুমি সেই জিনিসটার যোগ্য, তবেই তুমি সেই ওয়েটটাকে লিফট করতে পারবে। অ্যান্ড তার জন্য পেশেন্স দরকার, ডিসিপ্লিন দরকার। তো এই জিনিসটা আমার একাডেমিক কেরিয়ার লাইফে অনেক হেল্প করছে আমাকে এখন কিছু নতুন জিনিস শিখতে, যে আমাকে মুড না থাকলেও আমাকে ওই ডিসিপ্লিন মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি যে জায়গায় পৌঁছতে চাই তার জন্য আমাকে প্রথম থেকেই সেই 5 কেজি দিয়ে শুরু করতে হবে একাডেমিক্সেও। তো জিম ইজ দ্য গেম চেঞ্জার ফর মাই লাইফ। তো এখনো আমার খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ হেভি ওয়েট চাগিয়েছি, তো বেশি খিদেও পেয়েছে আমার। তো আমি এখন ডিনার করব, তারপরে নিজের পার্সোনাল কাজ। So this is for today. I am Shomit Manna and I will see you in the next video. Till then, stay safe and keep improving.